মধু ম্যাডাম, এটা মা, মা এই জলটার কি করব? আপনার আজ্ঞার পালন হবে। নমো নমো ক্রান্তিমা, 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 নমো নমো ক্রান্তিমা। নমো নমো ক্রান্তিমা। হে সন্তোষী মা। বৌদি, ক্রান্তিমা কি বললেন? ক্রান্তিমা বললেন এই শুদ্ধ জল মাকে খাওয়াতে। এটা তো মায়ের আশীর্বাদ, দাও আমাকে, আমি অবশ্যই নেব। পুষ্পা, মাকে খাইয়ে দাও। দাঁড়ান, এই জলটা আপনি খাবেন না, অসুস্থ হয়ে পড়বেন। আবার মুখ খুলেছে এই মেয়েটা, এবার নিশ্চয়ই একটা ড্রামা হবে। সন্তোষী, তোমার সাহস কি করে হলো এই কথা বলার? আদৌ জানো কি বলছো তুমি? বৌদি, ও কি করে জানবে এত কিছু? আর ও কথা বলার আগে ভাবে নাকি একবারও? আর সেই জন্যেই ক্রান্তি মায়ের পিওর জলের ব্যাপারে এসব বলছে ও। সন্তোষী, তোমাকে বারণ করেছিলাম না এই বাড়ির ব্যাপারে নাক না গলাতে? তাহলে কেন নিজের জ্ঞান দিচ্ছ? আমি যদি এনাদের এখন কিছু বলি তাহলে এনারা আমার কথা শুনবেন না। এবার একটু অন্যভাবে ভাবতে হবে সন্তোষী। আমি আসলে বোঝাতে পারিনি। আমি বলতে চাইছিলাম যে জল সবসময় প্রসাদের পরে গ্রহণ করা উচিত। প্রসাদের পরে গ্রহণ করলে এর প্রভাব অনেক বেড়ে যায়। হ্যাঁ, ঠিকই ঠিকই, একদমই ঠিক বলছে। আগে প্রসাদ গ্রহণ করতে হয়, তারপর জল গ্রহণ করতে হয়। অঙ্কিত, তুমি ভেতরে চলো, আর কালকের মিটিং এর ফাইল চেক করতে হবে। চলো। হ্যাঁ স্যার। সন্তোষী, মনে রেখো এই জলটা যেন প্রসাদের পরে মাকে অবশ্যই দেওয়া হয়। আমারও ওর ওপর ভরসা নেই। তুমি একটা কাজ করো, পুষ্পাকে জলটা দিয়ে দাও, ও আমায় দিয়ে দেবে। আরে কি বলছো তুমি? কেউ পালাবে না এই জলটা নিয়ে। খামোকা চিন্তা করো না তুমি, ভেতরে চলো। বেঁচে গেলি সন্তোষী। তবে আজ যাই হয়ে যাক, কাকিকে এই নোংরা জলটা আমি কিছুতেই খেতে দেব না। বৌদিমা, আজ আমরা বেঁচে গেলাম যে সন্তোষী ক্রান্তিমায়ের সামনে নিজের মুখ খোলেনি, কোনো সিন ক্রিয়েট করেনি, নয়তো ওর অবস্থা আমি খারাপ করে দিতাম। রিল্যাক্স আর্য, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। লেটস গো। একটু আরাম করো তুমি। আরাম আমি ক্রান্তি মায়ের প্রসাদ আর জল খাবার পরই করব। সন্তোষী, হ্যাঁ আমাকে প্রসাদ আর জলটা দাও তো। হ্যাঁ ঠিক আছে, এখনই দিচ্ছি। হ্যাঁ, দেখো, আমার পূর্ণ বিশ্বাস আছে যে ক্রান্তিমা
আমাদের বাড়িতে এসেছেন, তোমাকে আশীর্বাদ করে গেছেন। আমার আমার মনে হয় তুমি একদম এরপরে ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে, দেখে নিও। তুমি একদম ঠিক বলেছ। আমার পুরো বিশ্বাস আছে আমার শরীর একদম ঠিক হয়ে যাবে। তুমি একদম যখন ঠিক হয়ে যাবে, তোমাকে নিয়ে আমি 2 দিন সিমলা ঘুরে আসব। তোমার মনে আছে আমি তোমাকে 2 বছর আগে দিয়ে গেছি? হ্যাঁ, খুব মনে আছে। আর ওখানে যখন ঠান্ডায় আমার শরীর খারাপ হয়েছিল, ওষুধটা তুমিই বানিয়েছিলে। কি ভালো বানিয়েছিলাম বলো। হ্যাঁ, আরে সন্তোষী কোথায় গেল? সন্তোষী, এতক্ষণ সময় লাগে নাকি জল আর প্রসাদ আনতে? হ্যাঁ, তো ওই যেটা বলছিলাম, আমি যেটা বানিয়েছিলাম। এবারে খালি পাত্রে জল কোথা থেকে আনবো? হ্যাঁ, এবার আমি তোমায় বলি, আমি যে বানিয়েছিলাম ওটা কিন্তু স্পেশাল তোমার জন্যই বানিয়েছিলাম। সন্তোষী, হ্যাঁ, আরে এত সময় লাগছে কেন? এটা খুঁজছিলাম। এবার এটা দিয়ে আপনি ভালো করে জল খান। এই নিন। কাকা, আপনি একটু কাকিকে জলটা খাইয়ে দিন। আমি একটু জগের জলটা পাল্টে ভালো জল নিয়ে আসছি আপনাদের জন্য। তাড়াতাড়ি। এবার দেখো তুমি সুস্থ হয়ে যাবে। সবকিছু আমাকেই দেখতে হবে। যেদিন চলে যাবো এখান থেকে বুঝবে সবাই। সন্তোষী, হ্যাঁ, সকালে তোমার জেঠিমা ফোন করেছিলেন। তুমি বিজি ছিলে বলে আমি তোমায় ফোনটা দিইনি। কোনো ব্যাপার না পুষ্পাদি, আমার জন্য চিন্তা করছিলেন তাই ফোন করেছিলেন হয়তো। আমি 2 দিন ধরে বাড়ি যাইনি তো, ঠাম্মি হয়তো আমার জন্য চিন্তা করছেন। পুষ্পাদি, আজ আমি সব কাজ শেষ করে বাড়ি যেতে পারি? টিনু আর ঠাম্মির কথা খুব মনে পড়ছে। ঠিক আছে, কিন্তু সব কাজ শেষ করার পর। কাজ তো আমি এখনই শেষ করে দেবো, ফুল করে। আমি যেন এখানে কেন এলাম? হ্যাঁ, এত গাঢ় শরবত নুপুর ম্যামের জন্য যদি নিয়ে যাই তাহলে না জানি কি বলবেন। একটা কাজ করি, এতে জল মিশিয়ে দিই। বাড়ি গিয়ে আজ ঠাম্মির সাথে খুব গল্প করব। সন্তোষী, সন্তোষী, হ্যাঁ, ওই জলটা ভালো তো? জল ওখানে রাখা আছে। মারে, অনেক অনেক ধন্যবাদ। তুমি খুব সুন্দর বুদ্ধি করে কাকিমাকে ওই জল খাওয়া থেকে বাঁচালে। যদি তোমার কাকিমা নোংরা জলটা খেত তাহলে হয়তো ওর শরীর আরো খারাপ হয়ে যেত। কি যে বলি আমি। এই বাড়ির সবাই নিজের চোখে অন্ধবিশ্বাসের কাপড় বেঁধে রেখেছে, কেউ কিচ্ছু দেখতেই পাচ্ছে না। আরো একবার অনেক অনেক ধন্যবাদ। এসব কি বলছো কাকা? ধন্যবাদ বলে আমাকে 2 মিনিটে পর করে দিলে তো। একদিকে নিজের মেয়ে বলো আর একদিকে ধন্যবাদ দাও, খুব খারাপ। কাকা, তুমি একদম চিন্তা করো না। অন্ধবিশ্বাসের যে কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে এই পরিবার, সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আমার সন্তোষী মায়ের ওপর পূর্ণ আস্থা আছে। জয় সন্তোষী মা। জয় জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা।
যাক, অন্তত শরবতটা তো পেলাম। পুষ্পা শোনো, হ্যাঁ, আজ আমার স্পাইসি টক ঝাল খাবার খেতে ইচ্ছে করছে। ইয়েস ম্যাম। পেট ব্যথা করছে আমার। আরে Oh God, help me! ওই সন্তোষে নিশ্চয়ই খাবারে কিছু মিশিয়েছিল, আমি আরে জানি। নূপুর, আমরা সবাই ওই খাবারটাই খেয়েছি। যদি খাবার খারাপ হতো তাহলে আমাদের সবার পেট খারাপ হতো। আমি জানি না, আমি জানি না। ওই স্টুপিড সন্তোষী, ওর জন্য এসব হচ্ছে। ও গড! নূপুর, সন্তোষীকে ব্লেম করার থেকে ভালো আমরা ডাক্তারের কাছে যাই। চলো, লেটস গো, কাম অন, খুব ব্যথা করছে। কাম অন, কাম অন, লেটস গো। এসো, আমি নড়তেই পাচ্ছি না। Come, come. কাম অন। আরে কি রে, তুই তো আবার হেরে গেলি। আরে ভাই, স্যামের জিততে বছর ঘুরে যাবে, ওর মাথায় বুদ্ধি আছে নাকি? ভাই, তোমরা এটা ভাবো যে গুড্ডু এখনো কিন্তু টাকা নিয়ে আসেনি। যদি গুড্ডু আজ টাকা নিয়ে না আসে না, তাহলে আজ এই বাচ্চাটাকে মেরেই ফেলবে। এই দেখ, এই দড়ি খুলে ফেলেছে। আরে আরে ধর রে। আরে ধর ওকে, আরে চল। বাচ্চাটা যেন পালাতে না পারে। জানি না 200 টাকা কোত্থেকে আসবে। বড় বউ, তুমি জনার্দনকে ফোন করে বলো ও টাকাটা কোনো বন্ধুর থেকে ধার নিয়ে নিক। ওই অকম্মার ডেকিকে কে টাকা দেবে মা? এইভাবে হঠাৎ করে তাও আমি চেষ্টা করছি। হে ভগবান, রক্ষা করো আমার টিনু। সন্তোষী দিদি, সন্তোষী দিদি। আবে ওই দাঁড়া 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 বলছি। সন্তোষী দিদি, সন্তোষী দিদি। এরকম হঠাৎ করে মনটা ছটফট করছে কেন? মনে হচ্ছে যেন কিছু খারাপ হতে চলেছে। সন্তোষী মা, আমার আর আমার পরিবারকে তুমি রক্ষা করো।
আরে এই পুচকে বাচ্চাটা এত শেয়ানা, ধর ওকে। খুব পালানোর ইচ্ছে হচ্ছে তাই না? পালা এবার, পালা এবার, পালা। কিনো তোর সন্তোষী দিদি তো শুনতেই পেলো না, চলে গেল। এবার কি করবি তুই? কাকে ডাকবি? সন্তোষী দিদি, সন্তোষী দিদি। আমায় যেতে দাও। যদি আমার বাড়ির লোক জানতে পারে তাহলে ওরা তোমাদের জব্দ করবে। আরে তোর বাড়ির লোকেরা সব জানে রে, ওরাই তো আমাদের কাছে পাঠিয়েছে, আর তোকে বন্ধক রেখে গেছে। বন্ধ? কে এরকম করেছে? আমার বাড়ির কেউ এরকম নয়। আরে কি হলো? তোদের মুখ এরকম ফ্যাকাসে হয়ে গেল কেন? কিরে, কিছু বলছিস না কেন? মুখটা এরকম হয়ে গেছে কেন? অদ্ভুত তো, আমি একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছি আর তোরা ভূত হয়ে দাঁড়িয়ে আছিস। আরে বলছিস না কেন কিছু? কি আমার পেছনে কোনো ভূত দাঁড়িয়ে আছে নাকি? আরে ভাই, কি সত্যি কোনো ভূত দাঁড়িয়ে আছে নাকি? সন্তোষী দিদি তো আমাদের চেনে। দিদি, এরা আমাকে আটকে রেখেছিল। টিনো ভাই, তোমার লাগেনি তো কোথাও? একদম ভয় পেও না তুমি, সন্তোষী দিদি এসে গেছে তো। তোর সাহস কি করে হলো টিনো ভাইকে অপহরণ করার? আহ! দাঁড়া রাজু, না হলে আমি কিন্তু পুলিশের কাছে যাব। দেখো সন্তোষী দিদি, তোর ছেড়ে যা দাও। বলার আছে এবার বাড়ি গিয়ে বলবি। চল এখান থেকে। আমি বলছি সন্তোষী দিদি, আমি বলছি এটা ঠিক করছো না তুমি। টাকার জোগাড় হয়ে গেছে, তোর বাবা তো কাজে আটকে গেছে। ভালো হোক দত্তবাবু যে উনি এই সময় টাকা ধার দিয়েছেন। সত্যি বিপদের সময় ভালো মানুষরাই সাহায্য করে। ওই গুন্ডাদের ফোন করি, ওদের টাকা দিয়ে আমার টিনোকে ফিরিয়ে আনি। বড় মা, আমি বাইরে গিয়ে ফোন করছি। কে জানে এখানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সেই জন্যই হয়তো ফোন লাগছে না। টিনো, হে ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তোকে ফিরিয়ে দিয়েছে। আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল। কোথায় ছিলি তুই? টিনো ভাই কোথায় ছিল সেটা গুড্ডু দাদাকে জিজ্ঞাসা করো জেঠিমা। এই সন্তোষী, কি বাজে বকছিস তুই? গুড্ডুকে কেন জিজ্ঞেস করবো আমি? আমাদের ছেলে কি চোর ডাকাত নাকি? বাবা, ওই সন্তোষী আসলে এটা বলতে চায় যে এই কিডন্যাপাররা আমার বন্ধু হয়। মানে কি রে বদমাস, তুই সারা পৃথিবীতে আমার ভাইকে পেয়েছিলি কিডন্যাপ করার জন্য? ঠিক হয়েছে, সন্তোষী তোকে ধরে নিয়ে এসেছে, খুব ভালো হয়েছে। দাদা মিথ্যে বলো না, ও আমাকে